তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো অ্যান্ড তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ধামাকাদার প্রাঙ্ক তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু খুব খতরনাক প্রাঙ্ক হয়ে যায় না, তোমাদের দিদিভাই কীরকম কী রিয়াকশান থাকবে বলতে পারছি না। তোমার দিদিভাই নাই, আবারও আমি আমার ছেলে সেট আপটা তৈরি করছি। খুব ভয়ঙ্কর প্রাঙ্ক হবে, মদের প্রাঙ্ক। তোমার দিদিভাই জানে আমি কিন্তু ড্রিঙ্ক করি না, তার সত্ত্বেও একটা মদের প্রাঙ্ক করছি। আর হ্যাঁ, কীভাবে প্রাঙ্ক করছি, অনেক কষ্ট করে এটা প্রাঙ্কটা শ্যুট করছি। তো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো সেট আপটা। দেখতে পাচ্ছ পুরো সেট আপটা, ঠিক আছে? এটা কাঁচের গ্লাস, জাস্ট একদম মদ লাগছে, পুরো রিয়েলিটি, বাট এটা মদ নয়। এখানে আছে লেস, এখানে আছে সিগারেট। আর হ্যাঁ, এই বোতলটা বন্ধুরা অনেক কষ্ট করে জোগাড় করেছি। বাট এর মধ্যে কি আছে বলো তো? এই যে অ্যাপি ফিজ এনার্জি ড্রিঙ্ক, এইটা ভরেছি। এটা আমি লুকিয়ে দেবো, তোমার দিদিভাই এলে পারলে এই জিনিসটা আমি লুকিয়ে দেবো, তোমার দিদিভাই এলে বুঝতে পেরে যাবে। আর একটু আমি মাতালের মতন করবো, যেন ও ভাবে যে হ্যাঁ আমি ড্রিঙ্ক করেছি। আমি ড্রিঙ্ক করি না, বিগত বহু বছরই হলো আমি ড্রিঙ্ক ছেড়ে দিয়েছি। আগে করতাম, বাট এখন করি না। তো দেখা যাক তোমার দিদিভাই কী রিয়াকশান থাকে, কীরকম কী রিয়াকশান থাকে। খুব তো বকবে আমাকে জানি, হয়তো মারও খেতে হতে পারে। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ক্যামেরাটা আমি আবার সেট আপ করিনি, ও অলরেডি আসছে, ফোন করেছিল একটু। আজকে রবিবার, একটু মাংস আনতে গেছে বাজারে। সকালে তো আমি ছিলাম না, সকালে কাজে গেছিলাম, তো তার জন্য একটু মাংস আনতে গেছে। তা আমি ভাবলাম তাহলে এই মুহূর্তে কী করা যায়, তাহলে আমি একটু সেট আপটা করিনি, ঠিক আছে? আর এগুলো সব আমার আগে থেকেই রেডি করা ছিল, খালি সেট আপটা বাকি ছিল। তো চলো ঠিক আছে, ক্যামেরাটা সেট আপ করে দিও, আসো দেখতে থাকো ফুল ভিডিওটা। তো ঠিক আছে বন্ধুরা, বুঝতেই পারছো ক্যামেরাটা সেট আপ করে দিয়েছি। আর তোমাদের দিদিভাই এখনও আসেনি, ঠিক আছে? তো দেখা যাক ওর কী রিয়াকশান থাকে, ঠিক আছে? আর একটু আমি মাতালের মতন করবো, কারণ আজকে খুব ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো সবাই যারা যারা আমাদেরকে ভালোবাসো অবশ্যই লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো ফুল ভিডিও। কি হয়েছে? কি গো? কি কি শুরু করেছো তুমি? কি শুরু করেছি? আজকে রবিবার, কি শুরু করবো আবার? আমি কি খাই নাকি? আজকে একটু খেয়ে ফেলেছি, কি হয়েছে? তাহলে তুমি ঘরের মধ্যে? আমি কি মাতাল নাকি? ঘরের মধ্যে খাবো না তো কোথায় খাবো তাহলে? আমি রাস্তাঘাটে খাবো নাকি? আমার কোয়ালিটি নাই নাকি? কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ গো, ছেলেটা মেয়েটা বড় হচ্ছে আর তুমি এই ঘরের মধ্যে খেতে খেতে বসে পড়েছো? আর ঘরের মধ্যে খেয়েছি তো কি হয়েছে? আমি একটু মদ খেয়েছি ঘরের মধ্যে। আজকে রবিবার, একটু কাজে খাটাখাটনি হয়েছে। আমি দেখলাম কী করবো, তাহলে একটু মদ খাই ঘরে বসে, কাল থেকে আবার কাজে যাবো। আমি শুধু বাজার মোড় গেছি একটু মাংস আনতে, এসে এই অবস্থা! তুমি তোমার মাংস এই না না তোমার এই মতলব ছিল? তুমি মাংস আনতে গেছো, ঠিক আছে, ভালো কথা, মাংস দিয়েই খাবো। কি মাংস দিয়ে খাওয়া? আমি কি তোমার মদ দিয়ে খাতে নিয়ে গেছি নাকি? আরে আমার কাছে পয়সা নাই তো, আমি খাবো কি করে? আমার কাছে 5 টাকা ছিল, আমি লেস নিয়ে এসেছি। তুমি মাংস রান্না করলে, মাংস দিয়ে খাবো। কি অবস্থা! ছেলেটা বড় হচ্ছে, হ্যাঁ তুমি ঘরের মধ্যে এরকম বসে মদ খাচ্ছো? কি করবো, আমি তো খাই না, আজকে একটু খেয়ে আরে খেতে গেছো কিসের জন্য তুমি? আরে আজকে একটু খাটাখাটনি হয়েছে, তাই খেয়ে ফেলেছি। কি করবো বলো একটু? না ছি 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 ছি! হ্যাঁ গো, ছেলেটা কি শিখবে তোমার কাছ থেকে? ছেলেটা ভালোই শিখবে, অসুবিধা নাই, খারাপ শিখবে না কিছু, ভালোই শিখবে। আমি যখন ভালো, ছেলেও ভালো। তুমি ভালো, এই তো ভালো নমুনা দেখা যাচ্ছে যে ঘরে এনে খাচ্ছো। মেয়েটা দুদিন পর বড় হবে, মেয়েটা কি বলবে? মদ খেলে মানুষের মন ভালো হয়, তুমি জানো এটা? তা আমার তো মন অনেক সময় খারাপ থাকে, তাই আমাকেও খেতে হবে? তুমিও খাবে, তোমারও মন ভালো হয়ে যাবে। আচ্ছা, মদ খেলে মানুষের মন ভালো হবে, কোনো কিছু ঝগড়া ঝামেলা হবে না, মন ভালো হবে, বুদ্ধি খুলবে। বুদ্ধি খুলবে? মদ খেলে বুদ্ধি খুলে, তাই তো? হ্যাঁ। মদ খেলে না ফিচার ডুব হয়ে যায়, দেখেছো তো রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হচ্ছে মদ খেয়ে, গাড়ি নিয়ে যাচ্ছে, কত ইয়ে পড়ছে। আমার তো ঘরটা না ভেঙে পড়লেই হলো, আমি তো রাস্তায় নাই এখন। যদি ঘর ভেঙে পড়ে যায় তাহলে আমিও ছবি হয়ে যাবো। কি অবস্থা! আর ভালো লাগছে না। দেখো আমি বারবার বলেছি যে ছেলেটা বড় হচ্ছে, মেয়েটা বড় হচ্ছে, তুমি মদ খেও না, মদ খেও না, সেই একই কথা। মদ তো খাইনি তো,
কোথায় তা কি খেয়েছিস? খাচ্ছ দে মদ খাবি তো হ্যাঁ আরে- দেখো মেয়েকে ধর দেখে কানাকাটি করছো তুমি আরে- এসব খাচ্ছো দেখেছো কোনদিন মদ বলি মদ হচ্ছে অমূল্য জিনিস, এর কোনো তুলনা হয় না, বুঝতে পেরেছো? তুমি মাংস নিয়ে এসছো আর আমার কাছে পয়সা ছিল না, আমি দুপুরবেলাতে কোনো রকম খেয়েছি, আর তাহলে একটু মাংস নিয়ে আসুক, আর আমি তাহলে একটু বাড়ি যাওয়ার সময় একটা পুচকি নিয়ে যাই, তাহলে ঘরে হ্যাঁ বসে ওটা পুচকি না তোমার পুচকি হয়ে গেল ওটা এখন এটা পুচকি নয় তো কি, এটা বড়, এটা পুচকি অবস্থা, পাড়া। ছি 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 ছি, হ্যাঁ? ছি কি বলবে গো লোকেরা দেখলে হ্যাঁ তুমি লোকে- ঘরের মধ্যে মদ খেতে বসেছো লোকে আবার কি বলবে, লোকে বলবে একটু বিকি খাচ্ছে, তো কি হয়েছে, আমি কি কোনো কিছু খারাপ কাজ করেছি নাকি, আমি একটু মদই খাচ্ছি, তো তা কি খাবে হয়েছে? কেন তুমি কিসের জন্য খাবে হ্যাঁ কার বিয়ে লেগেছে আমার না তোমার না তোমার বাবা মায়ের 14 গোষ্ঠীর বিয়ে লেগেছে যে তুমি খাবে আচ্ছা মা জগৎধারিণী, আমি আর মদ খাবো না, একটু আজকে খেয়ে নি আর খাবো না। ছি, 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 ছি। তোমার থেকে ছেলেটা কি শিখবে তুমি বলো আমার থেকে ছেলেটা যা শিখবে ভালোই শিখবে, ছি। খারাপ শিখবে না। কতবার বলেছি দেখো খেও না খেও না খেও না কে কার কথা শুনে আমি না আমার কি বলবো জীবনটা জ্বলে গেল আমার জীবন জ্বলে গেল সত্যি আমি যদি জানতাম যে তুমি এরকম মদ খাও আমি বিয়ে করতাম না আমি তোমাকে হ্যাঁ এখন তো বিয়ে করে ফেলেছে, এখন আর কি করবে? আমি আমি যেমন ছিলাম তেমন করে দাও আমাকে আমি থাকতে চাই না তোমার সঙ্গে আমি সংসার করবো না তোমার সঙ্গে তা বললে হবে নাকি, এটা কি চায়ের কাপ নাকি যে চা খাবো ভাত ফেলে দেবো? হ্যাঁ, আমি কি চাওয়ালাকে বিয়ে করেছি নাকি চা খেয়ে ভাত ফেলে দেবো? আমি তো একটা মেয়েকে বিয়ে করেছি, তাহলে অসুবিধা কোথায়? হ্যাঁ, আর পাচ্ছি না আমি সত্যি বলছি আর পাচ্ছি না আরে তোমাকে পারতে হবে না, আমি আজকে একটুখানি খাচ্ছি, আমি কাল থেকে আবার কাজে যাব, ঝামেলা পড়ে গেল। আবার কি, তুমি রান্না করো, ভাত ফাত খাবো, খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার পিন্ডি খাও ভাত খাবে আমার পিন্ডিটা খাও পিন্ডি কি এরকম করে খাওয়া যায়? পিন্ডি তো মানুষ মরে গেলে খায়। জানো যে আমি মরে গেছি হ্যাঁ কি সমস্যা রে ভাই? এই মদ খেয়ে খেয়ে না তুমি ফুটে যাবে একদিন আমি হ্যাঁ বলবো ছেলে না। মেয়েকে দেখতে হবে না তোমাকে তুমি এরকম করে ফুটে যাবে কথা হয়ে গেছে ভগবানের সঙ্গে, 80 বছর বাঁচবো। ওই দেখো সিঁড়ি নেমে আসছে তোমাকে নিয়ে যাবে বলে যমরাজ তুমি একটু খাবে নাকি? তুই খাবা একটু তুই খা খাও। তুই খা বেশি করে তুই খা মন ভালো হবে, একটু বললাম খাও। তো তুই খা একটু মদ খেলে মন ভালো হবে তোমার। আমার মন ভালো আছে তুই মন বিগড়ে দিচ্ছিস আমার তোর সঙ্গে সব দিকে আমি তোকে একটা কথা বলছি আমি তোর সঙ্গে থাকতে চাই না দেখ ঝগড়া ঝামেলার কোনো দরকারই নেই এই করে করে অনেকবার ঝগড়া ঝামেলা হয়েছে আমি আর যেতে চাই না তুই আমাকে সব থেকে ভালো ছেড়ে দে ছেড়ে দিলে ছেড়ে দেওয়া যায় নাকি? তাই তুই আমাকে ছেড়ে দেওয়া যায়? ও ওরকম ছেড়ে করে দে না, ও আসুক ছেড়ে দেওয়া যায়? আমাকে ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে বললে ছেড়ে দেওয়া যায় নাকি এরকম করে? একটু মদ খাবো না, কিছু খাবো না। দেখ এই মেয়েরা কি শিখবে আহ, মেয়েরা কি শিখবে দেখ 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 পাপাকে দেখ দেখ ও দেখ কি খাচ্ছে দেখ আমি তো সবাইকে দেখে দেখে দেখাবো দেখ তো বাবা কি করছে দেখ আরে মদ খেলে মানুষের মন ভালো হয়, তুই জানিস না নাকি এগুলো? হ্যাঁ বাবা, দেখ তোর বাবার মজা দেখ আচ্ছা আজকে একটু তুই বড় হলে খাচ্ছি। তুই তো খাবি না খাবে না? দেখ দেখে শেখ খাবে না। আচ্ছা না না ওকে আরে, শিখাবো আমার ওকে শিখাবো কথা আমি তো শিখাবো শোনো ওকে না। ওহো, আজকে রবিবার তো নাকি? নাকি তা রবিবার তো কি হয়েছে রবিবার বলে কি মদ খেতে হবে রবিবারে হ্যাঁ কোনো বাঙালিদের- পুজো পার্বণ হয় কোনো ওকেশন হয় ঠিক আছে একটু একটু খেলে ভাত খেলে শুয়ে পড়লে আরে রবি- আজকে কি আছে আমি বলি শোনো, কথাটা শোনো। রবিবারে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে বাঙালিদের ঘরে হ্যাঁ একটু তুমি মাংস- থাকো আর তোমার অত কথা শুনতে চাই না চল একটু মদ খেতে ব্যাগ হবে। ট্যাগ গুছা তো বাবার সঙ্গে আমি আর থাকতে পারবো না তুই যদি থাকিস তো থাক আমি কিন্তু মনাকে নিয়ে চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ভেবো না যে আমি আমার বাপের বাড়ি যাবো কোথায় ওইখানে যাবে? আমার চোখ দু চোখ যেখানে যাবে আমি সেখানে যাবো আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না কোথায় যাবে? তোমাকে এর আগে আমি অনেকবার বলেছি ওয়ার্নিং দিয়েছি দেখো তুমি শুধরাতে পারছো না আচ্ছা, হ্যাঁ তুমি এই মদ আর বন্ধু বান্ধব নিয়ে থাকো আমি তোমার সঙ্গে থাকতে চাই না ব্যাস তাই বললে হয় নাকি? আমি আর থাকবো না তোমার সঙ্গে তাই বললে হয়? আমি থাকবো না হ্যাঁ সারা দিনটা কত সুন্দর কাটলো আগে যদি জানতাম যে সন্ধ্যাটা এরকম কাটবে আমি আগেই পালিয়ে যেতাম এখান থেকে। আমি যাই না মামা আচ্ছা
থাকো তুমি থাকো। মাংসটা রান্না করো, মাংস মাংস আমার পিন্ডিটা খা বলছি তো, আমার পিন্ডি দিয়ে খাবি? পিন্ডি দিয়ে খাবি আমার? বাবা দেখেছিস তো? ওই ঘর পাখি চলছে। মাংস রান্না করো যাও। বললাম তো আমার পিন্ডিটা খা, মাংস গোষ্ঠীর কেতা মারি। তা ভাত খাবো না রাতে? খেতে হবে না, ওই তো খাচ্ছিস তো পেট ভরে যাবে। পেট ভরে যাবে? কি সমস্যা হলো দেখি। এ বাবু, এ বাবু, তুমি বোনকে নিয়ে ওই ঘরে যাও, মায়ের সঙ্গে কথা বলছি আমি। যাও। তুমি কি নিয়ে পড়ে থাকো? আমি থাকতে চাই না তোমার সঙ্গে। কি করবে বলো? তুমি কি হবে এটা? তুমি মদের বোতল নিয়ে বসে আছো, তো মদ ভাববো না তো কি ভাববো? এটা কি? এটা এটা কি? তুমি নিজে দেখো, টেস্ট করে দেখো। শোনো, কি এটা? অ্যাপেলের মতো মদ। হ্যাঁ, এই জিনিসটা কি? এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কত এমএল আছে? 125 ml। এইটা কত এমএল আছে? 180 ml। ঠিক আছে। এই জিনিসটা কি? এটা কি বলো? নাটক তুমি তো দেখাচ্ছ নাকি? জানো ড্রিঙ্ক করি না। তো এটা তুমি গেছিলে বাজারে মাংস আনতে, জাস্ট তোমার সঙ্গে একটু মজা করবো, একটু ইয়ার্কি করবো বলে এটা করবো। থাক, তুই মজা করছিস, ভালো করছিস, আমি তোর থাকতে চাই না। এটা আর করবো না। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, তো দেখতেই পারলে তোমার দিদি ভাইয়ের কি রিয়াকশন। ঠিক আছে, তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করো যে তোমাদের দিদি ভাইয়ের সঙ্গে এই টাইপের ইয়ার কি আর মারা যাবে নাকি, কারণ ও পুরো রেগে গেছে। বাপের বাড়ি না কোথায় যাবে বলছিল, জানি না। আশা করি তো বাপের বাড়ি না কোথায় যাবে জানি না। এবং পুরো রাগ ভাঙানোর জন্য তোমার দিদি ভাইকে আমি লাস্ট মোমেন্টে আমি বলে দিলাম যে হ্যাঁ এটা প্রাঙ্ক করছিলাম, নাহলে ও পুরো সিরিয়াস ভাবতো। আমি যখন প্রাঙ্ক করি খুব সিরিয়াস করি, তোমরা জানো, আশা করি আমি খুব সিরিয়াস প্রাঙ্ক করি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা। তোমাদের সঙ্গে আবার পরবর্তী অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।